হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি পটাশের মা, আর পটাশ আজকে চলে এসেছে একটা ড্রয়িং প্রতিযোগিতায়। তো এখানে প্রচুর বাচ্চা রয়েছে। পটাশ কিন্তু কোনো ড্রয়িং শেখে না, ওর মনে অনেক বড় ইচ্ছে আমি নাম দেব, প্রতিযোগিতায় নাম দেব এবং কি আমি ড্রয়িং করব। তো সেরকমভাবে আমি ফর্ম তুলে নিয়ে এসেছি, ফর্ম তুলে রীতিমতো জমাও দিয়েছি। ও চারিদিকে সবাইকে দেখে কিন্তু বেশ মজা পাচ্ছে, আনন্দও পাচ্ছে, আর পাড়ায় বেশ অনেকেই পরিচিতি, সবাই ওর পেছনে একটু লাগছে, পটাশ পটাশ করে সবাই বলছে। অ্যাকচুয়ালি ও কিন্তু কোনো ড্রয়িং সেভাবে পারেই না। তো ওকে কম্পিটিশানে যাওয়ার আগে ওর দিদি একটা বলে দিয়েছিল যে পটাশ তুই না একটু অন্য টাইপের আঁকবি। বললো যে কী আঁকবো দিদি? তাহলে বললো কি তাহলে তুই একটা রকেট আঁকবি। তো যাই হোক, প্র্যাকটিস করলো, রকেট আঁকা সুন্দর আঁকলো। কিন্তু যাওয়ার সময় বলল, তোরা যে যাই বল, আমাকে যতই যা বল, আমি যেটা পারবো আমি সেটাই এঁকে আসবো, আমি কিন্তু কারো কথা শুনবো না। তো যেই কথা সেই কাজ, আমিও পৌঁছে যাই। গিয়ে আমি একটুখানি জুম করে প্রথমে দেখার চেষ্টা করি যে পটাশ কী করছে। দেখছি এদিক ওদিক তাকাচ্ছে বারবার, শুধু দাগ দিচ্ছে আর মুছছে, ওরা ডিসাইড করতে পারছে না কী আঁকবে। বেসিক্যালি ও পাশের বাড়িতে এক জায়গায় যায় আর কি, কাকাই কাকাই বলে ডাকে। তো ওকে শুধু শিখিয়েছে, আমি দেখেছিলাম, মানে ও বসে বসে গল্প করে। দেখলাম সেদিন খুব সুন্দর এঁকেছে, একটা বট গাছ এঁকেছে, তার নিচে অনেকগুলো ছেলে মেয়ে সবাই বসে রেস্ট করছে, আর কেউ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কেউ ধান লাগাচ্ছে। বেশ সুন্দর একটা গ্রাম্য সিনারি কিন্তু ওই কাকাইটা, পাশের বাড়ির কাকাইটা এঁকে দিয়েছিল। তো যাই হোক, আমি বললাম ওর দিদিকে, ও দিদি বললো যে না, সবাই তো এরকম গ্রাম্য সিন আঁকবে, তো একটু আনকমনই আঁকুক না, ও একটা রকেট আঁকবে। তো রীতিমতো সুন্দর আঁকলো। কিন্তু ওখানে গিয়ে ওর বিভ্রান্তি ঘটে গেল সবার সাথে, সবাইকে দেখে। ও কি করেছে কি জানি, আমি এখনও বুঝতেই পারছি না ও কী করবে। অলরেডি কিন্তু 30 মিনিট হয়ে গেছে। তো ওদের যেহেতু বিভাগ, মানে ওদের হচ্ছে 3 থেকে 7 বছর, তো বুঝতেই পারছো যে পটাশ অনেকটাই ছোট সবার থেকে। এখানে আমি দেখছি সবার থেকে আমার পটাশই ছোট ছিল। কিন্তু যাই হোক, সেসব নয়, ছোটই হোক বড়ই হোক, কম্পিটিশান তো কম্পিটিশানই হয়, তাই না? তো যাই হোক, কী এঁকেছে আমি নিজেও ভীষণ কনফিউজ। সবার মায়েরা বাবারা সব দূরে দূরে দাঁড়িয়ে রয়েছে, আর ও তো একের পর এক বক 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 করেই চলেছে, এই জল খাবো, এই আমার এটা। ও যাই হোক, একটা গাছ এঁকেছে। যাই হোক, আমি ভাবছিলাম হয়তো কিছুই আঁকবে না। যাই হোক, একটা গাছ দেখতে পাচ্ছি, তাতে আবার রঙও করে নিয়েছে। যেটাই হোক, সব থেকে বড় কথা, বাচ্চাকে একটা মনের জোর, একটা কি বলবো, ইচ্ছে যে না তুমি পারবেই, এটা এই করবে। যাই হোক, ওকে কিছুই বলিনি আমরা, লাস্ট অবধি দেখি কি। তবে ও এটা বলেছে, আমাকে প্রাইজ না দিলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তো প্রত্যেকটা বাচ্চারা কিন্তু খুব সুন্দর সুন্দর আঁকছে। আমারও দেখে নিজের খুব ভালো লাগছে যে আমার পটাশ যদি এরকম পারতো। তো যাই হোক, দেখা যাক। পটাশ জমাও দিয়ে দিয়েছে, দেখো খাতা, মানে ওর কমপ্লিট হয়ে গেছে। ওকে দেখে দেখে পরে পরে আবার অনেক বাচ্চারাই দিয়ে দিচ্ছে। দেখা যাক রেজাল্ট কী হয়, পরের ভিডিওতে দেখাবো। চলো।